এরপর হচ্ছে 4 এর সি ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার ডিএক্স। এটা একদমই সহজ, এটা আমি আর করে দিব না, এটা জাস্ট স্কোয়ার করবা দেন ইন্টিগ্রেশনটা করবা। এরপর 5 এক্সারসাইজের 5 নম্বরে প্রায় অনেকগুলো ম্যাথ আছে, বাট সবগুলো একই। এটা আমি একটা করে দেখাইছি অলরেডি এক্সাম্পলে, সো তোমরা নিজেরা ট্রাই করবা। দেন 6-এর এ নাম্বার দেখো। এখন আমরা এই জিনিসটা নিয়ে ডিসকাস করব যে যখন তোমাকে এরকম একটা ইন্টিগ্রেশন দেওয়া থাকবে যেখানে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের পাওয়ারটা লিনিয়ার না, নর্মাল কজ এক্স থাকলে তো আমরা করতেই পারবো, বা যদি পাওয়ারটা লিনিয়ার না হয়ে কজ স্কোয়ার এক্স হয় তখন কি করব? আমার সবসময় টার্গেট থাকবে যে কোনো একটা পাওয়ারওয়ালা ট্রিগোনোমেট্রিক রেশিওকে লিনিয়ার টার্মে কনভার্ট করে ফেলার। সো সেটার জন্য দেখো সাইন স্কোয়ার এক্সকে লিনিয়ার করার টেকনিক আগেও বলছিলাম যে তুমি একটা হাফ নিয়ে আসবা অ্যান্ড একটা 2 নিয়ে আসবা, রাইট? অ্যান্ড দেন এই 2 কোসাইন স্কোয়ার এক্সকে তুমি লিখতে পারবা 1 প্লাস কস 2x। ওকে, সো এইটা করলেই আমাদের টার্মটা কি লিনিয়ার হয়ে যায়। লিনিয়ার হয়ে গেলে দেন ইন্টিগ্রেশন করা একদম সহজ। সো আমাদের অ্যান্সার এটা x/2 প্লাস সাইন 2x/4। যদি কিউব থাকে তখন আমার ওই যে cos 3x এর ফর্মুলাতে যেতে হবে। দেখো এর পরের ম্যাথটা, আচ্ছা এইটাতে আরেকটা ভ্যারিয়েশন নিয়ে আসি। কোসাইন স্কোয়ার ধরো 2x আছে, 2x, তখন কি করব? দেখো কোসাইন স্কোয়ার 2x-কে তাহলে লেখা যায় হাফ টাইমস 1 প্লাস কস 4x dx, রাইট? সো তখন অ্যান্সার আসবে x/2 প্লাস সাইন 4x/8, আগের মতোই। এবার যদি কিউব ইনভলভ থাকে তখন আমরা কোন ফর্মুলাতে যাব? সো কিউব দিয়ে আমরা ধরো সাইন কিউব এক্সেরটা দেখাই, সাইন কিউব 2x এরটা দেখাই, তো হচ্ছে 6 এর ডি ইন্টিগ্রেশন অফ সাইন কিউব টুয়াইস এক্স ডিএক্স। সো তোমার কিউবের ক্ষেত্রে মনে রাখতে হবে এটাকে লিনিয়ার করার জন্য তোমার সাইন 3x এর হেল্প নিতে হবে। সো সাইন, যেমন একটু অবজার্ভ করে দেখো, সাইন 3x মানে হচ্ছে 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স। মানে এখানে যেই অ্যাঙ্গেলটা থাকে সেটা 1/3 হয়ে যায়। সো এখানে যেই অ্যাঙ্গেলটা ছিল তাহলে সেটার জন্য সাইন কত দরকার? 6x। সাইন 6x করলে 3 সাইন 2x মাইনাস 4 সাইন কিউব 2x পাবো, রাইট? সো আমার দরকার হচ্ছে সাইন কিউব 2x এর ভ্যালু। সো সাইন কিউব 2x হচ্ছে অ্যাকচুয়ালি 3 সাইন 2x মাইনাস সাইন 6x/4। সো এটা যদি এখানে বসাই, সো এটা আমাদের ইন্টিগ্রেশন। সো এখন সবাই লিনিয়ার টার্ম সবাইকে স্প্লিট করে ফেলো। and then 3/4 sin 2x dx কে ইন্টিগ্রেশন করলে নেগেটিভ কোসাইন 2x/2 মাইনাস 1/4 ইন্টিগ্রেশন অফ সাইন 6x হবে তোমার নেগেটিভ কস 6x/6। এইটাই আমাদের অ্যান্সার। দেন একটু ওয়েট করো, হ্যাঁ, এরপর আমরা 6-এর ই নাম্বারটা দেখাই। ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x, যদি টু দি পাওয়ার 4 থাকে তাহলে কি করব? সো টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে এটাকে 2টা স্কোয়ার হিসেবে চিন্তা করো। এবার এই সাইন স্কোয়ার এক্সটাকে দেখো, সাইন স্কোয়ার এক্সকে লিনিয়ার কীভাবে বানায়? এটা আসে বেসিক্যালি 2 সাইন স্কোয়ার এক্স থেকে, রাইট? আমরা জানি যে 1 মাইনাস কোসাইন 2x ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার এক্স। সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 মাইনাস কস 2x/2, রাইট? সো এইভাবে চিন্তা করতে পারো এটাকে যে 1/4 2 সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার, দেন 1/4 বাইরে চলে আসলো, 2 সাইন স্কোয়ার এক্স হচ্ছে 1 মাইনাস কস 2x হোল স্কোয়ার,
অ্যান্ড দেন তুমি এখানে স্কোয়ারটা পারফর্ম করো, তাহলে 1 প্লাস কোসাইন স্কোয়ার 2x মাইনাস 2 কস 2x স্প্লিট করো, তাহলে আসবে 1/4 ইন্টিগ্রেশন dx মাইনাস 1/2 ইন্টিগ্রেশন কস 2x প্লাস 1/4 ইন্টিগ্রেশন কোসাইন স্কোয়ার 2x dx। ক্লিয়ার? এখন এই দুইটা তো আমরা বের করতেই পারবো, 1/4x মাইনাস 1/2 cos 2xকে করলে sin 2x/2, বাট এইটা তো আবার আরেকটা পাওয়ারওয়ালাটা। সো এটাকেও তুমি লিনিয়ার বানাই নিবা এভাবে, 1/8 ইন্টিগ্রেশন 1 প্লাস cos 4x dx দেন x/4 মাইনাস sin 2x/4 প্লাস 1/8 x প্লাস sin 4x/4, এটাই আমাদের আনসার। ওকে, সো টু দি পাওয়ার 4 থাকলে দুইবার স্কোয়ার করে করবা, cos টু দি পাওয়ার 4x এরটাও সেম। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট এক্সারসাইজটা গেল। সো এখন আমরা ওই সাবস্টিটিউশনের ম্যাথগুলো আরও বেশি করে প্র্যাকটিস করবো এখন। সো দেখো, এরপরের এক্সারসাইজের এক্সাম্পল 1, এই ম্যাথগুলোতে এক্সপিরিয়েন্সের কোনো অল্টারনেটিভ নাই, কোনো ডেফিনেট রুল নাই, তোমার দেখে বুঝতে হবে যে কীভাবে করলে ম্যাথটা মিলবে। ওকে, তুমি যত প্র্যাকটিস করবে তুমি তত তাড়াতাড়ি এটা ধরতে পারবে। সো এক্সাম্পল 1-এ আমাদের এ নাম্বার কোশ্চেনে বলছে ইন্টিগ্রেট 3 মাইনাস 2x হোল টু দি পাওয়ার 4 dx। এটার ওয়েটা অলরেডি আমি তোমাকে দেখাই দিছি যে এটাকে তুমি সিম্পলি যখন একটা লিনিয়ার এক্সের কোনো একটা লিনিয়ার কোফিসিয়েন্ট থাকবে, তুমি এটাকে নর্মালি একটা x টু দি পাওয়ার 4-এর মতো করে চিন্তা করতে পারো। সো 3 মাইনাস 2x হোল টু দি পাওয়ার 5/5, বাট এক্সের কনস্ট্যান্ট কোফিসিয়েন্টটা হচ্ছে -2, সো সেটা দিয়ে ডিভাইড করে দেবে। বাট তোমার যদি এটা করতে ভয় লাগে বা এটা দেখা যায় প্রথম দিকে অনেকে এটা নিয়ে ভুল করে ফেলে, এইভাবে করে ভুল করে, সো আমি যেটা বলবো যে তুমি এইগুলা সাবস্টিটিউশন দিয়ে করো। কীভাবে করা যায় দেখো, যেটা বলছিলাম একটা ইন্টিগ্রেশনের ম্যাথে যেই টার্মটাকে একটু ঝামেলার বা বড় মনে হবে তুমি ওইটাকে জেড ধরে নিবা। এটা আরেকটা করার ওয়ে হচ্ছে যে তুমি এখানে টু দি পাওয়ার 4-এ ভাঙতে পারো, বাট সেটা অনেক পেইনস্টেকিং হবে, রাইট? অনেকগুলো টার্ম চলে আসবে, 5টা টার্ম আসবে। সো আমরা এখানে যেটা করতে পারি যে আমরা লেট 3 মাইনাস 2x ইজ ইকুয়াল টু জেড, আমরা এটাকে জেড ধরে নিলাম, অ্যান্ড দেন ডিফারেন্সিয়েট করলে -2 dx ইজ ইকুয়াল টু dz। সো এতে লাভ হইল কি দেখো, এটাকে আমরা জেড টু দি পাওয়ার 4 বলতে পারি, আর ডিএক্সকে আমরা লিখতে পারি dz/-2। সো -2 বাইরে থাকলো, আর জেড টু দি পাওয়ার 4 dz হচ্ছে জেড টু দি পাওয়ার 5/5, অ্যান্ড দেন -1/10 জেড টু দি পাওয়ার 5 হচ্ছে 3 মাইনাস 2x হোল টু দি পাওয়ার 5। আগের মেথডটাই জাস্ট এবার তুমি একটু মোর ফর্মালি এটাকে লিখলাম। দেন এক্সাম্পল 1-এর বি নাম্বার, ইন্টিগ্রেশন কোসাইন অফ x ই টু দি পাওয়ার সাইন x dx। সাবস্টিটিউশনের ম্যাথে বা যে কোনো একটা ইন্টিগ্রেশনের ম্যাথে তোমার ফার্স্ট টেন্ডেন্সি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে ওই পুরা টার্মটাতে এমন কাউকে পাও কিনা যাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা পার্ট পাওয়া যায়। সো এখানে দেখো, আমরা সাইন এক্সকে যদি চিন্তা করি, ওকে যদি তুমি জেড ধরো, মনে মনে যদি ওকে জেড ধরো, ওকে ডিফারেন্সিয়েট করলেই কিন্তু কজ এক্স চলে আসবে। সো এইটা আমাদের একটা অবজারভেশন থেকে আমরা বলতে পারি যে এখানে আমরা তাহলে লেট সাইন এক্স ইকুয়াল জেড, ডিফারেন্সিয়েট করলে কোসাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু জেড। দেখো এই হচ্ছে সেই কোসাইন এক্স ডিএক্স। ক্লিয়ার? সো কোসাইন এক্স ডিএক্সকে আমরা তাহলে বলতে পারি ডিজেড, আর ই টু দি পাওয়ার সাইন এক্সকে আমরা বলতে পারি ই টু দি পাওয়ার জেড। এখন এই ম্যাথটা একদম ইজি, অ্যান্ড দেন লাস্টে আবার জেডের ভ্যালুটা বসাই দেব। ক্লিয়ার? সো এই হচ্ছে সাবস্টিটিউশনের রুল। আমরা আরও ম্যাথ দেখি তাহলে ক্লিয়ার হবে এটা। যেমন আমরা প্রথমে যে ফর্মুলা লিখছিলাম ইন্টিগ্রেশন অফ tan x, এটা অনেকেরই মনে থাকে না বা এটা অনেক সময় ম্যাথেও দিয়ে দেয়, এটাও কিন্তু এই সেম আইডিয়া দিয়েই আসছে যে ইন্টিগ্রেশন অফ tan x মানে হচ্ছে sin x বাই cos x, রাইট? সো cos x কে ডিফারেন্সিয়েট করলে sin x আসে, আবার তুমি বলতে পারো sin x কে ডিফারেন্সিয়েট করলেও তো cos x আসে, বাট ওইটা তো ডিনোমিনেটরে আছে। আমাদের সবসময় টার্গেট থাকবে এই dx এর সাথে যাতে থাকে। সো আমরা যদি দেখো cos x কে z ধরি, তাহলে
dz is equal to negative sin x dx, রাইট? সো দেখো উপরে sin x dx আছে, সো ওইটাকে আমি লিখতে পারি কি নেগেটিভ dz, আর নিচেরটা কি z, সো এটা কি নেগেটিভ লন অ্যাবসলিউট ভ্যালু z প্লাস সি, অ্যান্ড দেন নেগেটিভ লন z হচ্ছে cos x, সো এটাই হচ্ছে নেগেটিভ লন cos x হচ্ছে tan x dx এর ইন্টিগ্রেশন। অ্যান্ড আমি এটাকে লন sec x লিখছিলাম কারণ লনের সামনে যখন এটা থাকে সেটাকে তুমি কি করতে পারো, পাওয়ার হিসেবে উপরে উঠাইতে পারো। সো লন অ্যাবসলিউট ভ্যালু cos x হোল ইনভার্স, মানে হচ্ছে এটা ইনভার্স হয়ে যাবে, দ্যাট ইজ লন sec x হয়ে যাবে। সো এইভাবেই কিন্তু এই ফর্মুলাগুলো আসছে। তো আমরা এখন ম্যাথ দেখি, এক্সাম্পল 2। ইন্টিগ্রেশন 1 plus cosine of x dx divided by x plus sine of x। এটা একদম দেখেই বোঝা যায়, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলেই উপরেরটা আসে। সো আমার এখানে কিচ্ছু লেখার দরকার নেই, জাস্ট লন। আমি ফর্মুলা বলছিলাম যে ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম অফ এক্স বাই এফ অফ এক্স ইজ ইকুয়াল ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু লন এফ অফ এক্স। সো তুমি ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করে দিতে পারো এখানে, যে লন অ্যাবসলিউট ভ্যালু এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। দেন এক্সাম্পল, এটা হচ্ছে 2 এর এ নাম্বার। এক্সাম্পল বি নাম্বার দেখো, এক্সাম্পল 2 এর বি নাম্বার দেখো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন tan x ডিভাইডেড বাই লন cos x। সো এখানে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যে কোনো একজনকে জেড ধরে দেখো, জিনিসটা ট্রায়াল অ্যান্ড এরর, মানে তোমার এটা ফার্স্ট টাইমেই হবে তা না, একটু ট্রাই করতে করতে বুঝতে পারবা যে লন cos x কে তাহলে ডিফারেন্সিয়েট করলে কত আসে। আচ্ছা একটু ওয়েট করো, আমি একটু আসতেছি তাহলে। ওকে, সো এখানে tan x কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে জানো tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x আসে, সেটা তো কোথাও নাই। তাহলে আরেকটা ট্রাই করি, লন cos x, শুধু cos x কে ডিফারেন্সিয়েট করে দেখি, ওইটা তো হবে না, মাইনাস সাইন এক্স কোথাও নাই। তাহলে আমাদের একটা অপশন আছে যে লন cos x কে ডিফারেন্সিয়েট করে দেখি, মানে জেড ধরো, এটাকে জেড ধরলে কি আসে, dz ইজ ইকুয়াল টু লন cos x মানে হচ্ছে 1/cos x টাইমস মাইনাস সাইন এক্স dx, রাইট? সো এটা মাইনাস tan x dx। সেখান থেকে tan x dx ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি নেগেটিভ dz, এটা হচ্ছে z। এরপর তো বুঝতেই পারতেছে এটা হচ্ছে জাস্ট লন z নেগেটিভ লন cos x। ওকে, এবার আমরা আসি যে ওই যে কয়েকটা স্পেশাল ফর্মুলা দেখাইছিলাম ওইগুলো রিলেটেড ম্যাথগুলো আমরা কীভাবে করতে পারি। সো আমরা দুইটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল 3-তে এ নাম্বার, ওই 6টা ফর্মুলা একদম টানা মুখস্থ রাখতে হবে। ওগুলো ডেরিভেশন দেখতে চাইলে ওই ডিটেলড ভিডিওগুলো দেখতে পারো, বাট তোমার এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতেই হবে। সো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 9x স্কোয়ার প্লাস 4, সাপোজ এইটা তোমাকে দেওয়া আছে। সো এই ম্যাথটা করার জন্য তুমি দেখো যে তোমার যে 6টা ফর্মুলা সেটার মধ্যে এই ফর্মেটটার সাথে এটা মিলে, রাইট? বা ডিফারেন্স হচ্ছে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে 9x স্কোয়ার আছে। যদি তোমারকে এটা ঝামেলা, তোমার কাছে এটা ঝামেলা মনে হয়, তুমি এই 9টাকে কমন নিয়ে বাইরে নিয়ে যাও, এরকম থাকে। আচ্ছা 4/9কে দেখো আমি চাইলে 2/3 হোল স্কোয়ার লিখতে পারি। এখন দেখো এটা পুরো এই ফর্মেটে চলে আসছে, dx বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ফর্মুলা কি ছিল, 1/a tan ইনভার্স অফ x বাই a প্লাস c। সো 1/9 1/a tan ইনভার্স অফ x বাই a, সো 1/6 tan ইনভার্স অফ 3x ওভার 2 প্লাস c। এটাই আমাদের অ্যান্সার। দেন আরেকটা ট্রাই করি, এক্সাম্পল 3 এর বি নাম্বার। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 9 মাইনাস 16x স্কোয়ার। সো ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 9কে লিখতে পারি 3 স্কোয়ার মাইনাস 16x স্কোয়ারকে লিখতে পারি 4x হোল স্কোয়ার। এইটা এই ফর্মুলার সাথে মিলে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ x ওভার a।
সো এখানেও তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। সাইন ইনভার্স এক্স হচ্ছে 4x, এ হচ্ছে 3, বাট এক্স তো এক্স না, তার একটা কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট আছে উইচ ইজ 4। সো তুমি আবার একটা 4 দিয়ে ডিভাইড করে দিবা। ক্লিয়ার? সো এটাই অ্যান্সার। আর যদি ডিভিশন করতে না ইচ্ছা হয়, 4xকে z ধরে ফেলো, লেট 4x ইজ ইকুয়াল টু জেড, দেন 4dx ইজ ইকুয়াল টু dz। সো এটাকে তুমি সাবস্টিটিউট করে ফেলে লিখতে পারো dz 1/4 dz ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন এটা ডিরেক্টলি ফর্মুলায় পড়ছে, সাইন ইনভার্স z/3 অ্যান্ড দেন z হচ্ছে 4x। ক্লিয়ার? সো ওই 6টা ফর্মুলা রিলেটেড ম্যাথই সবচেয়ে বেশি আসে। ওকে, এবার আমরা একটু ওয়েট, আচ্ছা একটু ওয়েট করো তো, দাঁড়াও।